বেকার যুব সমাজের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না তেমন একটি। বিকল্প কর্মসংস্থান সৃষ্টি এবং তার নিজের সময় কাটানোর জন্য একটি আধুনিক কৃষি খামার গড়ে তুলেছেন একজন কলেজ শিক্ষক। তিনি সমন্বিত কৃষি খামার করে এলাকার যুব সমাজকে প্রশিক্ষণ দিচ্ছেন, পাশাপাশি নিজেও স্বাবলম্বী হয়েছেন, করছেন শিক্ষকতাও। আজকে জানাবো আপনাদের তার গল্প। আসুন তার কাছ থেকেই শুনি এই সফলতার গল্পটি। আমি অধ্যাপক মোস্তফা কামাল। আমার বাড়ি বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের গাজীপুর গ্রামে। আমি আছি বাবুগঞ্জ ডিগ্রি কলেজের একজন অধ্যাপক। ছোটবেলা থেকেই আমার এই কৃষি কাজের উপরে একটু মনোযোগ দিতাম বেশি। তারপর তো বেসরকারি চাকরি করি, তো বোঝেন কি অবস্থা। এই চাকরির পাশাপাশি ভালো সময় আছে, ভালো সময় দিতে পারি, এবং সেই জন্যই আমার এই কৃষি কাজকে বেছে নেওয়া। এবং আমার শুধু নিজেই স্বাবলম্বী হব, এটা আমার শুধু এইটাই আমার আশা না। এবং আমি শুনলে আপনারা অবাক হবেন, এবছর আমি আমাদের এই এলাকায় এই যে পেঁপের তাদের সাজেশন দিছি এবং তাদের বাগান দেখছি, চারা নিচে আমার কাছ দিয়ে প্রায় 60 থেকে 80 লক্ষ টাকার পেঁপে উৎপাদন হইতেছে। এতে অবাক হবেন যে অনেক মানুষের কর্মসংস্থান, ভ্যানালার কর্মসংস্থান হয়েছে, যে সার বিক্রি করে তার কর্মসংস্থান হয়েছে, হ্যাঁ, তারপর যারা ওই কাঁচামাল বিক্রি করে তাদের কর্মসংস্থান হয়েছে। আর আমি আমার এই যে প্রায় 1 একর জমিতে আমার এই পেঁপে চাষ, হ্যাঁ, আমি 1 একর জমিতে পেঁপে চাষ করছি। এবার আমার 500 গাছ আছে। আমার একটা ইসের বাজেট যে আমি এবছর কমপ্লিটলি এই যে পেঁপে, তারপর মাছ আছে, আর একটা সবজি গেছে, আর একটা সবজি আছে, যে আমার 15 লক্ষ টাকা যাতে নিট ইনকাম থাকে, এইটা নিয়ে আমি কাজ করছি এবং আশা রাখি আপনাদের দোয়ায় যে ইনশাল্লাহ হবে। আসলে কৃষিতে লাভবান হওয়া যায় একটু বুঝে শুনে করতে পারলেই হয়। যেমন আমি লাউ রোপণ করেছি, লাউ আমার শেষ, আমি আগাম করেছি, অনেক দাম পেয়েছি। হ্যাঁ, আবার এখন এই করল্লা দিয়েছি, করল্লা 2-3 মাস পরে করল্লা উঠবে, তখন কেউ থাকবে না এবং আমি ভালো একটা দাম পাবো। এরকম একটু হিসেব করে যদি আসলে কৃষিকাজ করা যায়, তাহলে সে কখনো ক্ষতির সম্মুখীন হবে না ইনশাল্লাহ। আমার এই পুকুরে মাছ আছে, যেমন রুই আছে, কাতল, মির্গা, তারপর চিংড়ি মাছ, এই মাছগুলো আছে। আমার মাছ টাইপের প্রথম আমার টার্গেট যে আমার প্রায় 1 থেকে 2 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা মাছে আসবে। এবং আশা রাখি মাছের সাইজও ভালো হয়েছে, এবং 1-1.5 কেজি হয়ে গেছে। যেহেতু বেসরকারি চাকরি, হ্যাঁ, যে শেষ বয়সে ছেলে মেয়েদের যাতে বোঝা না হওয়া লাগে, এই লক্ষ্যে আমি কাজ করছি। এবং কৃষির হয়তো আমার একটু দুর্বলতা আছেই, ওইটাকে আমি কাজে লাগাইছি। এবং আরো অন্যান্য কৃষি করতাম 2-3 বছর আগ থেকে। এই পেঁপে চাষ আমি করেছি এবং পেঁপের যে চারা, এগুলো আমি বিক্রি, আমার নার্সারি আছে, বাংলাদেশের সমস্ত জায়গায় আমার চারা যাইতেছে ইনশাল্লাহ। 15টা পেঁপে গাছ লাগাইছি আর 4 বছর আগে। আমি 15টা পেঁপে গাছ দিয়ে শুরু করছি, আর ইনশাল্লাহ গত বছর আমার প্রায় 5 লক্ষ টাকার আমি চারা বিক্রি করছি, 5 থেকে 6 লক্ষ টাকার নিট, হ্যাঁ, 5 লক্ষ সামথিং। এবং গত বছর আমি পেঁপে গাছ ছিল অল্প, 200 গাছ ছিল, প্রায় 3 লক্ষ টাকার পেঁপে বিক্রি করছি। আর সবচেয়ে বড় কথা হয়েছে, অনেক মানুষের খাওয়াইছি আমি পাকা পেঁপে। এবছর আমার প্ল্যানটা আরো বড়, আগামীতে আরো আমি একটু ব্যাপক করতে চাই। যে শুনলে অবাক হবেন যে আমার যে একটা আশা আকাঙ্ক্ষা, যে আমার যে ছাত্র আছে, বেকার যারা আছে, তাদেরকে আমি বলি এবং তারা আসে, হ্যাঁ, এবং তাদেরকে আমি শিক্ষা দিই, হ্যাঁ, উদ্বুদ্ধ করি এবং চারা দিই, হ্যাঁ, কিভাবে রোপণ করবে, যে দেখি ইনশাল্লাহ আমার ভবিষ্যৎ আরো পরিকল্পনা, যে বেকার যুবক যাতে না থাকে, বেকার যাতে কেউ থাকা না লাগে, কেউ বেকার থাকা লাগে না, যার অল্প একটু জমি আছে তার আর বেকার থাকা লাগে না। এবং এবছর অনেক আমাদের এলাকার আমার ছাত্র এবং যুবক, তারা এই কৃষিকাজে অনেক স্বাবলম্বী হয়েছে, আগামীতে আরো হবে। এবং তারা আসে, আমার কাছে আসে, জিজ্ঞাসা করে, তাদেরকে প্রশিক্ষণ দিই, গাইডলাইন দিই, হ্যাঁ, এগুলো সব আমি দিয়ে দিই। যারা বেকার আছে, দূরে যারা আছেন, তারা আসেন, আমার কাছে আসেন, আমি গাইডলাইন দেবো, তাদের প্রশিক্ষণ দেবো, ফ্রি বাড়ি রাখবো, 1-2 দিন রেখে আমি প্রশিক্ষণ দিয়ে দেবো। হ্যাঁ, এটা আমার একটা ভবিষ্যৎ পরিকল্পনা। হ্যাঁ, এই জন্য আমার আহ্বান থাকবে, যারা বেকার আছে তারা আসেন, আসে দেখেন, হ্যাঁ, আমার কাছে গাইডলাইন নেন, কিছু শেখেন, হ্যাঁ, আপনারাও কাজ করেন, অবশ্যই এতে লাভবান হবেন। আমি গার্মেন্টস চাকরি করতাম আগে। চাকরি ছেড়ে চলে আসার পর আমি স্যারের সাথে যোগাযোগ করি। আমার বাবার কিছু জমি আছে, সেখানে আমি কিভাবে কি করতে পারি উনি আমাকে গাইডলাইন দিছে, পেঁপে চাষ, এবং কি উনি নিজেও আমার সাথে সরাসরি সহধর্মিণী গেছে। যাওয়ার পর উনি কিভাবে কি করতে হবে সম্পূর্ণ গাইডলাইন উনি আমাকে দিছে। এখন আমারও প্রায় 200 গাছের মতো আল্লাহর রহমতে আছে। আমি আশা করি আমার গাছে যে পেঁপে আছে, তাতে আশা করি একটা ভালো লাভবান ইনশাল্লাহ হবো। ওনার সফলতা হয়েছি, আশা করি সবাই যদি এভাবে আগায় আসে সবাই সফলতা হবে। আশা করি যারা বেকার আছে তারাও উদ্যোক্তা হবে বলে আশা করি। তার কাছ থেকে পরামর্শ নিয়ে আমার 1 একর জমিতে আমি এই পেঁপে গাছ চাষ করি।
ইনশাল্লাহ এই স্যারের মতো কাকার যে আমার গাইডলাইন দিয়েছে, সে আগ্রহ হয়ে আমার এক একর জমি আমার প্রায় 400 গাছ আছে। 400 গাছে মাশাল্লাহ ভালো ফলন, এবং এই এই স্যারের পরামর্শ অনুযায়ী আমার বর্তমানে আমার প্রায় 400 লাখ লাউ গাছ আছে, মানে সেখানে ফল ধরছে। মাশাল্লাহ খুব সুন্দর, এবং সে আমাকে আরো উদ্বুদ্ধ করছে যে আমি যখন তারে ডাক দেই সারের পরামর্শ কিভাবে দেব, কিভাবে ওষুধ দেব, প্রতিটা জিনিস সে আমাকে দেখাই দেয়, এবং সে অনুযায়ী আমি চলতে আছি। মাশাল্লাহ এখন আমাদের দেখা দেখি অনেক যুবক ছেলে পান, আমরাও বলি তোমরা পাশে জমি আছে করো, আমরা উদ্বুদ্ধ করি যে মাশাল্লাহ অনেক এখন তার দেখা দেখি মাশাল্লাহ অনেক বাগান হয়েছে, অনেক পাকা পেঁপে তারা বাজার বিক্রি করে মাশাল্লাহ ভালো কৃষিকাজে আগ্রহ আছেন। তারা স্যারের পরামর্শ অনুযায়ী বা আমাদের বাগানে আসলে তারা দেখে অবশ্যই এই কাজটা করবে, এবং তারা লাভবান হবে। কোনো মানুষ এবং বেকার থাকার পারবে না, এবং কোনো দারিদ্রতা বলতে কোনো কিছু থাকবে না বাংলাদেশে যদি এভাবে প্রত্যেকটা মানুষ করে। একজন মোস্তফা কামাল পাল্টে দিয়েছেন পুরো এলাকার চিত্র। এলাকার বেকার যুব সমাজকে প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলেছেন খামারি হিসাবে। পাশাপাশি কৃষি বিভাগ তাদের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। শাহিন সুমন, ঢাকা জার্নাল, বরিশাল।